নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। যে কোনো উৎসব অনুষ্ঠান বা শুভ কোনো সময়ে আমরা কিন্তু মিষ্টিমুখ করিয়ে থাকি। আজকে সেই রকমই একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছে, আর একটা নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দমের রেসিপি। তাহলে চলো দেরি না করে রেসিপিগুলি এক এক করে শুরু করি। প্রথমেই আমি আজকে তোমাদের পায়েস তৈরি করে দেখাবো। তাই এখানে 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল নিয়েছি। চালগুলিকে ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার দেখো দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আমি এখানে দুধটাকে প্রায় 10 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চালগুলিকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে আমি এখানে পায়েসটাকে রান্না করে নিচ্ছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। দুটো এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। এই রেসিপিটা কারোরই অজানা নয়, তবে আমি খুবই সিম্পল উপায়ে রেসিপিটা তৈরি করলাম, আর যেভাবে আমি তৈরি করেছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এখানে দেখো চালটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। আর আমি এখানে যে টিপসগুলি দিয়েছি সেগুলি যদি ফলো করো তাহলে কিন্তু পারফেক্ট একটা পায়েস তৈরি হবে। মানে এখানে 1 লিটার দুধের জন্য কিন্তু 100 গ্রাম বা 50 গ্রাম চাল ব্যবহার করা যেতেই পারে। আর দুটো এলাচ ব্যবহার করেছি, ব্যাস আর কিছুই না। এইবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। এখানে আমি 6 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর এখানে কিন্তু দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে। পায়েসটা রান্না করার সময় আমি এখানে কন্টিনিউ নাড়াচাড়া করব, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নিলাম। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল মিষ্টান্ন রেসিপি। এখন যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে, সেই রেসিপিটার নাম হলো কাশ্মীরি আলুর দম। আমাদের ডেইলি লাইফে ঘরে নানান রকম পুজো পার্বণ লেগেই থাকে। এছাড়া ভোগের উদ্দেশ্যে আমরা কিন্তু খিচুড়ি বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে নানান রকম তরকারি রান্না করে থাকি। তার মধ্যে একটি অন্যতম রান্না হলো কাশ্মীরি আলুর দম। আমরা প্রায়শই নানান উৎসব অনুষ্ঠানে এগুলি কিন্তু বাইরে খেয়ে থাকি, তবে ঘরে কিভাবে স্পেশাল মশলা দিয়ে এই কাশ্মীরি আলুর দম তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দ্বিতীয় রেসিপিটা এবার শুরু করি। আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা ধনে। গোটা ধনেটা একটু ভেজে নিতে সময় লাগবে, তাই প্রথমেই গোটা ধনেটা ব্যবহার করছে। এরপরে ব্যবহার করছে কিছুটা পরিমাণে গোটা জিরে। এখন জিরে আর ধনেটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাগুলিকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে মশলা যতটা দরকার হবে ততটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। অল্প অল্প করে সবকটা মশলাই এখন দিয়ে খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিলাম মশলাগুলিকে। এইবার চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। এখন ওই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। কড়াইটা গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন তেলটাকে কড়াইয়ের চারপাশে এইভাবে একটু স্প্রেড করে দিলাম। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম হাইতে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে প্রায় মিনিট 3 মতো আলুটাকে হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন হলুদ দিয়েও খুব ভালো করে আলুটাকে আবারও ভেজে নেব আরও 2 মিনিট। এইভাবে আলুগুলিকে ভেজে নিতে নিতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আলুটাকে প্রপারলি আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলিকে আমি তুলে নিচ্ছি। অন্যদিকে কাজের সুবিধার্থে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 7-8টার মতো পাকা লঙ্কা, কিছুটা আদা আর 2টো পাকা টমেটো। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আমি ফোড়নে গোটা জিরে ব্যবহার করেছি। তো এখানে ক্যামেরাটা ভুলবশত অফ থাকায় তোমাদের দেখাতে পারলাম না।
এর মধ্যেই আমি আরও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল অ্যাড করছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে গ্রেভির যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর আসবে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কাজটি কিন্তু করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট্রি। রান্নাটিতে অবশ্যই পাকা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এই আলুর দমটা তোমরা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো। এছাড়া বাড়িতে যে কোনো উৎসব অনুষ্ঠান হলে কিন্তু পোলাও, ফ্রায়েড রাইস বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় 5-6 মিনিটের মতো মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো গ্রেভিটা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। এখন মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর চারমগজ বাটা। এরপর এর মধ্যে আছে 8 থেকে 9টার মতো কাজু বাদাম, খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছে। আর এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। যে কোনো রান্নার ক্ষেত্রে হাতে সময় নিয়ে মশলা কষালে কিন্তু রান্নার টেস্টই দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। তো আমার এখানে কালারটা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা কালারফুল এসছে। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আলুর টুকরোগুলিকে দিয়ে তারপর এইভাবে খুব ভালো করে আরও প্রায় 5-6 মিনিটের মতো কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে আলুগুলি কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন। নুনের পরিমাণটা যে যার পরিমাণ মতো বেশি বা কম ব্যবহার করতে পারো। এখন নুনটা দিয়েও আলুগুলিকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। এটা খেতে এত অপূর্বও লাগে, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যাবে। এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করলাম। জলটা দিয়েও আবারও আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হাই ফ্লেমে আলুর দমটাকে প্রায় আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। গ্রেভির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। আমি এখানে খিচুড়ির সাথে পরিবেশন করব, তাই গ্রেভির পরিমাণটা একটু কমিয়ে রাখলাম। একদম শেষে আমি ব্যবহার করছি গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই অপশনাল, কারণ এর আগেও আমি কিন্তু জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সমস্ত কিছু ব্যবহার করেছি। আর এখানে তাই শেষে না ব্যবহার করলেও চলবে। তো মাঝে মাঝে আমি একটু চেক করে নিচ্ছি। তো আলুটা আমার এখানে কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের কাশ্মীরি আলুর দমের রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে কিন্তু ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।